বর্তমান জিয়া ভাইয়ের যে কালো রঙের একটি ঘোড়া রয়েছে সেই ঘোড়ার পিঠে কিন্তু ছোঁয়ার হবেন এবং তার যে কলা কৌশল রয়েছে, তার যে দক্ষতা রয়েছে, তার যে একটা শব্দে তিনি কিন্তু বাংলাদেশের একজন ঘোড়সওয়ার হিসেবে ভাইরাল বর্তমান সারা বাংলাদেশে। তার কিন্তু নাম রয়েছে সারা বাংলাদেশে। তিনি কিন্তু ঘুরে ঘুরে যেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় তিনি কিন্তু সেখানেই ছুটে যান তার এই কলা কৌশল দেখানোর জন্য। আসলে তার কলা কৌশল বললে ভুল হবে। আগের দিনে যারা যোদ্ধা ছিল তিন রকমের বাহিনী ছিল, কেউ বল্লম বাহিনী, কেউ তীর ধনুক নিয়ে যুদ্ধ করতো, আর যারা ঘোড়ার পিষ্টে ছোঁয়ার হয়ে যারা যুদ্ধ করতো তাদেরকে বলা হতো অশ্বারোহী বাহিনী। অশ্ব মানে ঘোড়া না। মুরব্বী কি বলেন কাকা? আচ্ছা কাকা, আমার তো মাঝে মধ্যে একটু ঠিক আছে না না বাবা, আপনারা সাপোর্ট দিলে ভালো হয়। মুরব্বীর কথা যদি না শুনি কোমরে আসলে কথা বলার অভ্যাস কম, তো মাঝে মাঝে এলে ঠেলা ঘুটা দিলে ওই পার করে দিয়ে পাবো। যাই হোক, প্রতিযোগিতার জন্য প্রস্তুত আন্ডারটেকার এবং তিন ভাইয়ের মায়া। আমি দেখতে পাচ্ছি আমার তার মানে এ থেকে শুরু করে জেটের মধ্যে যা আছে, ওয়াই ডাব্লিউ যা আছে সবকিছু তার মধ্যে আছে। হীরা ভাই সাংবাদিকতার আসলে আমার অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধাভাজন, যিনি আসলে শেরপুরের হাল হকিকত, কোথায় ভালো কোথায় মন্দ, কোথায় শীত করছে কোথায় শীত নেই, সকল কিছু তিনি কিন্তু তার পত্রিকার মাধ্যমে দিয়ে প্রকাশ করে দিচ্ছেন। এটাই কিন্তু এই হীরা ভাইয়ের কাজ। আমি মেলা কমিটির পক্ষ থেকে, সুপার ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রস্তুত এইমাত্র কিন্তু তাসমিনা তিন ভাইয়ের মায়ার উপর চোর হয়েছেন, ওদিকে কিন্তু আন্ডারটেকারও প্রস্তুত। চূড়ান্ত রণক্ষেত্রে পরিণত ছুটছেন দুটি ঘোড়া। চূড়ান্ত প্রতিযোগিতা তাসমিনা ছুটে যাচ্ছেন মিয়াছর তাসমিয়া সুমুর দিনাজপুর থেকে আগত তাসমিয়া, তিনি কিন্তু ছুটে যাচ্ছেন তিন ভাইয়ের মায়ার উপর। তিনি সর হয়েছেন, গতকাল দেখেছি তিনি মোটর সাইকেল ড্রাইভ করেছেন। তার গঠন আকৃতি অনেক লম্বা। তিনি যদি কোন এই ডিফেন্সে দাঁড়ান তিনি কিন্তু কোথায় গেছে, লাইনটা ক্রস করেছে নাকি ঘুরে এসেছে। তাসমিনা কিন্তু ঘোড়াকে কন্ট্রোল করতে পারছেন না। পাওয়ারফুল একটি ঘোড়া, তিন ভাইয়ের মায়া, তিনি কিন্তু লাইন ক্রস করেছিলেন। আবারও প্রতিযোগিতায় ফিরে এসেছেন। কি হয় চূড়ান্ত প্রতিযোগিতা? দর্শক একটু করতালি দিবেন সবাই। করতালি। তাসমিনা ছুটে যাচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। আকাশে ভাসিয়ে দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন মডেল করে থাকেন। এই তাসমিনা সুদূর দিনাজপুর থেকে আগত তার কিন্তু নামের যে একটা খ্যাতি রয়েছে, তিনি যে একজন যোদ্ধা হিসাবে পরিণত হয়েছেন সেটা কিন্তু কি হয় সেটা কিন্তু আমরা দেখছি। শেষ পরিণতি বিচারক মন্ডলী সেটা প্রমাণ করে দিবে। তবে একটা প্রতিযোগিতা আমরা দেখলাম, যারা অতিথি আমাদের মঞ্চে রয়েছে তারা কিন্তু দেখছে আজকের এই প্রতিযোগিতা আন্ডারটেকার এবং তিন ভাইয়ের মায়া। পরবর্তীতে প্রতিযোগিতা পোলা কোরমা বহুত খাওয়াইছেন, কিন্তু বিদায় লগ্নে যেটা চাবে ভিজাবাইকে বিদায় করতে হলে আমাদের হয়তো মোটর সাইকেল, ফ্রিজ, তারপরে আল্লাহ শোকেস মিক্সার যেটা হোক কোনো কিছু ছাড়া কিন্তু মেয়েরা যায় না বাপের বাড়ি থেকে। এবার যে কি চেয়ে বসবে সেটা কিন্তু বলা মুশকিল। আসলে সরকার যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার যেটা মূল লক্ষ্য, আসলে শীতকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা কে জন্য আয়োজন করা হয় আমি যদি কথাই বলতে চাই, বাংলাদেশের বগুড়া জেলাতে একটা ঐতিহ্য রয়েছে। শীতকালে একটা উৎসব চলে প্রত্যেক বাড়িতে বাড়িতে। সেই উৎসবকে আপনি যেগুলো তৈরি করেছেন সেগুলো আপনি ফ্রিজে অথবা মিক্সিমের ভিতরে রাখেন না, একটু সেগুলো ঢেকে রাখেন, না হলে আবার খেলার শেষ যখন হবে বিয়ে আছে, বিয়ে আছে, ভাস্তি জামাই, তার নাতিন জামাই, কত কিছু সে আসছে। যখন খাবার দিবা যা ওই ফ্রিজ হাতাইবে, ওটা হাতাইবে, সেটা হাতাইবে, কোয়ের ফেলবো না যে বাবা ছিলাম বাবু করে গেল। আল্লাহ সেই দিকে সতর্ক রাখেন। প্রতিযোগিতা কিন্তু সেই ছুটে যাচ্ছে এবং রাজা রাজার যে করণীয়, এই রাজার কি কোন তাসমিনা, তোমার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। তোমার দর্শক ভক্তদের কিছু উদ্দেশ্যে কিছু বলো, কিছু বলো। তাসমিনা করছো, আর তাসমিনা তোমাকে জিয়া ভাই একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছে। তাসমিনা জিয়া ভাই যাচ্ছে। যে কথা বলতে ছিল আসলে
এই ফুল মিয়া কিন্তু স্বপ্নে তিনি রানী সেজেছেন। আসলে রানীর কি কাজ? আসলে যদি শীতকাল হয় মা বোনদের কিন্তু শীতকালে রূপচর্চার একটা ব্যাপার স্যাপার থেকে যায়, সব মেয়েরা না অবশ্য বন্দি করতে পারি তাহলে কিন্তু এটা ভাইরাল করা সম্ভব। সেই তাসমিরা কিন্তু আজকেও কিছুক্ষণ পরে আবার ছুটে আসবে ঘোড়দৌড় প্রতিযোগিতায়। তো যখন ছুটবে তখন আমি তার ধারাভাষ্য আসবে। এখন কিন্তু শরীফুল ইসলামের রাজা বাবু এবং কবিরের সেই লাল সবুজের পতাকা এরপরে যাবে। তাহলে কোয়াপুর ফেরার একটি প্রতিযোগিতা, জিয়াউর রহমান জিয়া তিন ভাইয়ের মায়া আব্দু এখনই প্রতিযোগিতায় যাবে অতিথিদের উদ্দেশ্যে। এবার যে দুটি ঘোড়া অংশগ্রহণ করতে যাচ্ছে সজীবের সুপারস্টার এবং খারুফুজের ফড়িং, এই দুটি ঘোড়া ঝান্ডারের সামনে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভলেন্টিয়ার তোমরা 3-4 জন ছেলে মঞ্চের সামনে চলে আসো, তোমাদের বিশেষ প্রয়োজন।